আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। আপনাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তারপরে আমরা হামিমকে অনেক মিস করেছি। আসলে হামিমের ছাড়া এই প্রথম আমাদের ঈদ, তো একটুও ভালো লাগতেছিল না। তারপরে কোনো কিছু তো আর থেমে থাকবে না, কি আর করা। সবাই হামিমের জন্য দোয়া করবেন। অনেক বেশি মন খারাপ লাগছে, আসলে কিছুই করার নেই। তো এখন হলো সকালবেলা, ঈদের দিন সকালবেলা আর কি। তো আমি আমার বেডের সব গোছ গাছ করে ক্লিন করে নিয়েছি, আর মুকরামিনকে গোসল করায়ে ঈদের ড্রেস পরিয়ে দিয়েছি। তো আমরা সবাই খেজুর পানি খেয়ে রেডি হয়ে এখন বের হয়ে নামাজের উদ্দেশ্যে এই যে রওনা দিচ্ছি। তো একটা ছবি উঠায় নিলাম, তারপরে অনেক কথা বলতেছিলাম। হামিম থাকলে আসলে আরও বেশি ভালো লাগতো। কিছু করার নাই, ও একা একা আছে, আল্লাহ জানে কিভাবে ও কি করবে। তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে নামাজটা একদম সকালে হয়, ফজরের নামাজ পড়ে আর একটুও দেরি করা যায় না। তাড়াহুড়া করে সবাই গোসল করে রেডি হতে হয়। আর আমি তো আগে থেকে আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে রাখি, ওদের ড্রেস, তারপরে ওরা যা যা পরবে আর কি, ওগুলা রেডি করে না রাখলে সকালবেলা খুবই তাড়াহুড়া লেগে যায়। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ রেডি হয়ে যাচ্ছি নামাজ পড়তে। ওখানে নামাজ পড়তে গেলে আসলে অনেকের সাথে দেখা হয়, আর নামাজ পড়তে গেলে খুব খুশি লাগে, যেটা বাংলাদেশে আসলে কখনো কল্পনাই করা যায় না। এখানে এসে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে যেতে পারি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। বাংলাদেশের মতো অতটা আনন্দ না হলেও এখানে ভালো ভালো কাজগুলো আসলে করা যায়, যেরকম নামাজ পড়া, মসজিদে যে সবার সাথে দেখা সাক্ষাৎ করা, এই জিনিসটা হয়। বাংলাদেশে শুধু ছেলেরাই যা নামাজ পড়তে যায়, মেয়েরা তো সারাদিন রান্নাবান্না আর ঘরের কাজেই ব্যস্ত থাকে, বাইরে আসলে বের হওয়া হয় না। ওরকম দেখা সাক্ষাৎ কারো বাসায় না গেলে আসলে দেখা হয় না। তবে আমরা নামাজে গেলে মোটামুটি অনেকের সাথে দেখা হয়, আর দেখা হলে খুব খুশি লাগে। তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি সবাই। তো মুকরামিন আম্মুর জন্য ওয়েট করতেছিল, এই যে উঠে গেছি। আর আমরা দুই পুতুলকে নিয়ে যাচ্ছি। হামিম, তোমাকে অনেক মিস করতেছি বাবা। তো এই যে চারপাশে কেমন দেখতেই পাচ্ছেন, এখনও লাইট বন্ধ হয়নি, এত সকালে নামাজটা হয়। তো এই যে গাড়ি থেকে আমরা নেমে গিয়েছি। আরেকটু হলেও মনে হচ্ছিল যে মুকরামিনকে কুতা লেগে যেত মুখে, তো ওর বাবা খেয়াল করে নাই, তো লাগে নাই। তো এখন আমরা যে একটু দূরে রাখছি, কারণ বেশি কাছাকাছি রাখলে গাড়িতে ধাক্কা লাগতে পারে, সেজন্য। তো রেখে আমরা সবাই মিলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে। এখনও অনেক মানুষ আসে নাই এদিকে আর কি, পার্কিং মোটামুটি খালি আছে। আর আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি হবে বৃষ্টি হবে। খুবই ভালো লাগছিল যে নামাজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর ধরে এরকম নামাজে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। জানি না আর এক রমজান পাবো কিনা, তো সবাই সবাইকে মাফ করে দিবেন, আর আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবেন। আবার যেন নতুন বছর শেষ করে আর এক নতুন বছর শুরু করে নতুনভাবে আমরা আবারও নামাজে যেতে পারি, সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি। সবাইকে আল্লাহ যেন নেক হায়াত দান করে। এখানে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি, তারপরে সিকিউরিটি, অনেক কিছু থাকে। আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, আর কোনো বাচ্চা নিয়েও কোনো টেনশন হয় না। সবাই মিলে নামাজে যেতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা মসজিদের মধ্যে এখন ঢুকে যাব। তো নামাজ শেষ করে এই যে বের হয়েছি। বের হওয়ার পরে সবাই অপেক্ষা করছে তার প্রিয়জনদের জন্য। এক একজনের সাথে এসেছে। তারপরে কিছু কিছু মানুষের ডিউটি আছে, হয়তো নামাজ পেয়েছে, হয়তো নামাজ পায় না, এরকম।
তো আলহামদুলিল্লাহ আমাদের ছুটি ছিল, যার কারণে আমরা একসাথে নামাজে যেতে পেরেছি, নামাজটা পড়তে পেরেছি, সবার সাথে সাক্ষাৎ করতে পেরেছি। তো এখন আমরা বাসার দিকে চলে যাব। তা বের হয়ে দেখতেছি চারিদিকে খুব খুশি, এদিকে ছবি উঠেছে, ওইদিকে ছবি উঠাচ্ছে, মানে দেখে খুব ভালো লাগছে। পরিবেশটা আসলে অন্যরকম। আর ঈদের দিনটা আমার খুব খুশি লাগছে। অনেক মানুষ, মানে কি বলবো, সব ছবি তুলে দেশে পাঠাচ্ছে, নিজেরা তুলতেছে। আসলে এই দিনটা জানি না আবার আসবে কিনা সবার জীবনে। তো আল্লাহ যেন সবার জীবনে আবার এই সুন্দর দিনটা নিয়ে আসার তৌফিক দান করে। তো সবার মতো আমরাও ছবি উঠাচ্ছিলাম। আর এই যেমন মুকরামিন তার বাবাকে দেখে দৌড় দিচ্ছে, তো ও এখানে ছবি উঠাচ্ছে আমাদেরও, আমার আর মুকরামিনের। তো মুকরামিন তো খুবই খুশি, ছবি উঠালে মুকরামিন অনেক খুশি হয়ে যায়। এখানে এসে আসলে বিভিন্ন দেশের মানুষের সাথে যতটুকু পরিচয় আছে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, খুবই ভালো লাগছে। আর মসজিদের মধ্যে অনেক ভাবিদের সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগছিল। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা এই যে চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানে দেখলেন একটা, মানে পুরা কি বলবো, বিভিন্ন দেশি লোক একসাথে করে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল যে একই পরিবারের না, মানে এখানে যারা দাঁড়াইছিল সবাই ছোট বড় দ্বারা একসাথে ছবি তুলছিল। তো আমরা গাড়ির কাছে চলে এসেছি। এখানে এসেও একটু ভিডিও করলাম, একটু ছবি উঠালাম। তারপরে এখান থেকে আমার সাহেব আরও কয়েকটা ভাই আসছিল, তাদের সাথে ঈদের মোলাকাত করে আসলো, কোলাকুলি করে আসলো বাচ্চাদেরকে নিয়ে, ভালোই লাগলো। তো আমরা নামাজ শেষ করে গাড়িতে উঠে তারপরে যে একটা সাইড দিয়ে একটু ঘুরে আসতেছি। এই সাইডটা তো আপনাদেরকে দেখানো হয় না এর আগে, তো ভাবলাম এটাও ভিডিওর মধ্যে দিয়ে আমরা কোথা থেকে দিয়ে কোন দিক দিয়ে বাসার মধ্যে চলে যাচ্ছি। আর এভাবে ঘুরে সকালে আসতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা এখন বাসার সামনে চলে এসেছি। তো বাসার সামনে এসে একটা ছবি তুলে নিলাম। আর এই যে বিড়াল নিয়ে আমার দুইটা বিড়াল আর কি খেলতেছে। বাসার মধ্যে চলে এসেছি। এখানে ঈদ মোবারকটা লাগিয়েছিলাম, তা মুকরামিনের জন্য আসলে ঠিক থাকে না, ও খালি কতক্ষণ পর এই টেবিলের উপরে উঠে একটু মানে খোঁচা দেয়, খুলতে চায়, এরকম করে আর কি। ছোট মানুষ হলে যা হয়, হয়তো আমরা ছোটোবেলায় এরকম করেছিলাম। তো আমরা এখন সবাই মিলে অল্প কিছু হলো সকালে নাস্তা করব। আর এখন অনেক সকাল। তো এখানে আমি চটপটিটা নিয়ে নিয়েছি আর সেমাইয়ের পুডিং বানিয়েছিলাম। ডিমের পুডিং বলেছি, সরি, ডিমের পুডিং না, সেমাইয়ের পুডিং, কেক, মিষ্টি। আর এখানে আমি ফালুদা বানিয়েছিলাম। তো এটা আমরা সকালে খাবো। আর দুপুরবেলা আমাদের একটা দাওয়াত আছে, সেখানে যাব। তো এখন দুপুরবেলা আমরা সবাই মিলে দাওয়াত খেতে যাচ্ছি। আর ঈদের দিন দাওয়াত কি, দাওয়াত ছাড়াও যাওয়া যায়, সবার বাসায় সবাই ঘুরে আসা যায়। কিন্তু আসলে আমরা ওইভাবে যাওয়া হয় না। দেখা যায় দাওয়াত দিলে সুন্দরভাবে যাওয়া হয়, না দিলে কারো বাসায় তেমন যাওয়া হয় না। তো মুকরামিন, মুরসালিনকে নিয়ে যাচ্ছি। হামিমকে অনেক মিস করছি। হামিমের জন্য আসলে অনেক খারাপ লাগছে, কিছু করার নাই। ও তো এখন অনেক দূরে আমাদের থেকে। যাও যাও যাও। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর ভালোই লাগবে ওদের বাসায় গেলে, ওদের সাথে দেখা সাক্ষাৎ হলে বেশ কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে যাবে। তুমি কোথা দিয়ে হাঁটতেছো? তো মুকরামিন এদিকে যাচ্ছে আর মুরসালিন বলে ওদের বাসা 2 তলায়, কি লিফটে উঠবে বলেও চলে গেছে ওই দিক দিয়ে। আর আমরা লিফটে করে যাচ্ছি। তো মুকরামিন অনেক স্যাড হয়ে গেছে যে দাদু কেন ওই দিক দিয়ে যাচ্ছে। ভালো ছেলে। দাদু বলতে আবার অনেকে বলবে দাদু না, ওটা হলো ওর ভাইকে ও দাদু বলে। তো আমরা চলে এসেছি ওদের বাসার সামনে। তো দেখা যাক কে দরজা খুলে। কে খুলে যায় না।
কলিং বেল দেওয়ার সাথে সাথে সবাই মিলে চলে এসেছে, শুধু ভাবি ছাড়া। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে দেখতেছি। তারপরে দেখা যাক ভিতরে যাব, তারপরে কথা বলবো কেমন আছে সবাই। আয়েশা, মাহির, সাব্বির আলহামদুলিল্লাহ ওরা সবাই ভালো আছে, সুস্থ আছে। ভাবিও আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে অনেকগুলা নাস্তা, সেগুলা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সুন্দর করে সব নাস্তা সাজিয়ে রেখেছে। তো এটার মধ্যে কি আমি একটু দেখতেছিলাম, এখানে আছে চটপটি, আর এখানে আছে সেমাই, তারপরে লাড্ডু। আর এটা হলো দুপুরের খাবার। এখানে বিরিয়ানি, তারপরে কাবাব, গরুর মাংস, এই যে পোলাও ভাত, তারপরে পাশে আছে সবজি, তারপরে এখানে আছে মুরগির রোস্ট, তারপরে চিংড়ি মাছ, গরুর মাংসের কলিজা ভুনা, সালাদ, অনেক কিছু করেছে। আর এটা হলো রাতের বেলা। তো আমি এখানে টুকিটাকি কিছু রেখেছি আর কি। তো আমার বাসার খাবার তো সকালে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে আর একটু মানে সাজায় এক সাইডে নাস্তাটা দিয়েছি, আর একটা সাইডে হলো রাতের খাবার যেটা বানিয়েছিলাম আমি, ওগুলা দিয়ে দিয়েছি। তো এখানে চটপটি, কেক, ফালুদা, আর সেমাইয়ের পুডিং, মিষ্টি এগুলো আছে। আর বাচ্চাদের জন্য অল্প কিছু চকলেট আছে এখানে। টুকিটাকি যা পেরেছি এগুলাই রান্না করেছি আর কি। অনেক বেশি আরও হয়তো করতে পারতাম, কিন্তু আমার শরীরটা একটুও ভালো ছিল না, তার জন্য আরও কিছু করতে পারি নাই। তো এখানে আমি খাসি মাংস রান্না করেছি, তারপরে মুরগির রোস্ট, কাবাব, সালাদ, মুরগির মাংসকে ছোটো ছোটো করে কেটে আবার একটু ভিন্ন করে রান্না করেছি। এখানে চিংড়ি মাছ আছে, গরুর মাংস আছে, পোলাও আছে, দই আছে। তো এই তো সামান্য কিছু আয়োজন আর কি। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো আপনারাও হয়তো আমাদের থেকে আরও সুন্দর সুন্দর করে রান্নাবান্না করছেন, সবাই মিলে একসাথে খাবার খাচ্ছেন। তো মেহমানরা চলে যাওয়ার পর আমার রান্নাঘরে দেখেন কি অবস্থা, এটা সব কিছু রেডি করতে হবে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।